নেতায় বদমাইশি করে, হুজুরে তওবা করে। নেতায় চুরি করে, রেশনের চাল চুরি করে, হুজুরে তওবা করে। নেতা নারীবাজি করে, হুজুরে তওবা করে। এমপি বদমাইশি করে, হুজুরে তওবা করে। এমপি সুদ খায়, ঘুষ খায়, নেতায় সুদ খায়, ঘুষ খায়, হুজুরে তওবা করে। হুজুরে যদি বারবার হাজারবার আল্লাহর কাছে তওবা করে, যদি বলে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বদমাইশটা তো রইছে এখনো তওবা করে নাই, তাহলে বৃষ্টি নাজিল হবে কিভাবে? জোরে কোন ঠিক না ঠিক? সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত শত বদমাইশে ভরপুর হয়ে গেছে। চোর, বাটপার, জিনাখোর, ব্যভিচার সংসদ পর্যন্ত চলে গিয়েছে। ওই সংসদ থেকে যদি ডাক না আসে ইস্তেসকার নামাজ পড়ার জন্য, সকলে মিলে যদি তওবা না করে, আল্লাহর কসম করে বলি একটা তওবা কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? সংসদ থেকে ডাক আসতে হবে, আমরা সকলে মিলে তওবা করে নিয়েছি, হুজুর দোয়া করেন, এবার আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসবে। এইভাবে হুজুরকে দিয়ে হাজারবার দোয়া করাইলো, তো মুসা আলাইহিস সালামকে না করে দিয়েছেন। হুজুরও হাজারবার তওবা করলে, দোয়া করলে, ইস্তেসকার নামাজ পড়লে বৃষ্টি আসবে না। কারণ সুদটা তো এখনো ভালো হয় নাই, জিনাখোরটা তো এখনো ভালো হয় নাই, সুদখোরটা এখনো সুদ ছাড়ে নাই, লম্পট তো এখনো তওবা করে নাই। যারা তওবা করার কথা সে তওবা করতে হবে, তার জন্য বৃষ্টি বন্ধ হয়েছে, তার জন্য আযাব আসছে, তার জন্য গজব আসছে। সে তওবা করার আগ পর্যন্ত কোনোদিন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। জোরে কোন ঠিক না? এই জন্য আমরা বলতে চাই, যারা গুনাহগার, যারা দুষ করেছ, অন্যায় করেছ, তোমরা সকলে মিলে তওবা করে নাও। বৃষ্টি অটোমেটিক আকাশ থেকে পড়বে, রহমত জমিনে চলে আসবে, নিত্যপনীয় প্রয়োজনীয় জিনিসের দাম এমনি কমে যাবে। কিন্তু তোমরা সংসদে বইসা, তোমরা নেতাগিরি আশা বইসা ইসলাম বিরোধী কার্যকলাপ করবা, কথা বলবা, আর সমস্ত অত্যাচার অনাচার করবা, জীবনে কোনোদিনও দেশের মধ্যে শান্তি আসবে না। সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ইস্তেসকার নামাজ হইতেছে কি হইতেছে না? বৃষ্টি হইছে? কয় জায়গায় বৃষ্টি হইছে? অনেকে আমারও বলছিল যে হুজুর ইস্তেসকার নামাজ পড়েন, কিন্তু না, আমি ফতোয়া উল্টাইয়া, মাসালা উল্টাইয়া দেখলাম ইস্তেসকার নামাজ পড়ার পরিস্থিতি এখনো হয় নাই। ইস্তেসকার নামাজ কখন পড়তে হবে? যখন দেখবেন গরমের কারণে, তীব্র তাপের কারণে, রোদের কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, মানুষের খাদ্য সংকট, রোদ তাপের কারণে মানুষ অসুস্থ হয়ে যাইতেছে, পশু পাখি খাবার পাইতেছে না, পানির সংকট, চতুর্দিক থেকে হাহাকার, মহামারীর মতো অবস্থা তৈরি হয়ে গেছে, তাপদাহের কারণে বিভিন্ন সংকট দেখা দিছে। ওই সময় সংঘবদ্ধভাবে, বুঝছেন, সংঘবদ্ধভাবে ইস্তেসকার নামাজের জন্য ডাক দিতে হবে। একলা একলা যদি কইরা নেন যে আমরা বুধপাড়া মসজিদ থেকে নামাজ পড়ে নেব, এইভাবে ইস্তেসকার নামাজ পড়ে না। সংঘবদ্ধভাবে সকলে মিললে ইস্তেসকার নামাজে ডাক দিতে হবে। আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করে আমি ডাইরেক্ট না করে দিছি না। এখনো ফতোয়ায় মাহমুদিয়াত আছে, ফতোয়ায় হিন্দিয়াত আছে, ফতোয়ায় হানাফিয়াত আছে, প্রত্যেকটা ফতোয়ার কিতাবের মধ্যে আছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইস্তেসকার নামাজ পড়ায় কোনো সময় হয় নাই। তো যারা যারা নামাজ পড়ছেন, এই তাদের সমাজের কয়েকজন নিয়া যারা 5 ওয়াক্ত নামাজি মসজিদে নামাজ পড়ে, ওই তারাও ওই মুসল্লি। তো ইস্তেসকার নামাজ পড়া হয় কখন? যেই সময় মানুষের গুনাহ ছুটাছুটি হয়ে পড়ে, বেশি বহির্ভূত হয়ে পড়ে, তখন ওই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেন, তাপের মাত্রা বাড়ায় দেন। যেমন মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি যখন বন্ধ করে দিয়েছেন, চতুর্দিকে হাহাকার শুরু হয়ে গেছে। উনার কাছে সমস্ত মানুষ এসে বলছেন আপনি বৃষ্টির জন্য প্রার্থনা করেন। উনি এলান করে দিলেন আগামীকাল 10টার সময়ে খোলা মাঠের মধ্যে আমরা ইস্তেসকার নামাজ পড়বো। সবাই যখন নামাজের জন্য রেডি হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ বলেন, মুসা বৃষ্টি নিতাইছ? জি, বৃষ্টি দেওয়া যাবে না। মুসা তো নবী, নবীর আল্লাহ না করে দিচ্ছেন, আমরা কি নবীর সমতুল্য? কেন দিবেন না? তোমার গোত্রের মধ্যে একজন জিনাখোর আছে, পাপাচার আছে, লম্পট বদমাইশ আছে, তার জন্য আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তার নামটা খালি বলে দেখেন, জুতা দিয়ে ফিরাইয়া তার সাফার দাঁত বেঁচে গেলে খালি নামটা কইয়া দেন। এখন ওই লোকটা তো এই জায়গার মধ্যে আছে, এখন চিন্তা করে আল্লাহ যদি নামটা কইয়া দেয়, যে মুসা এমনিই তো মিজাজ গরম, রাগী পয়গাম্বর, তাহলে আমার অবস্থা এমনি শেষ, আর সমাজের মধ্যে আমি চিহ্নিত হয়ে যাব। এখন তিনি চিন্তা করেন আল্লাহর কাছে সাথে সাথে তওবা করতে হবে। এখন যদি চোখের পানি পেলে কান্না করি, তাহলে মানুষ বুঝবে হে ওই গুনাহগার, ওই যে চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। এখন চোখের পানিও পালানো যাবে না, শব্দও করা যাবে না, অন্তরে অন্তরে সাথে সাথে তওবা করে নিছে, আল্লাহকে ডাক দিছে, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আমাকে বিজ্জতি করিয়েন না, মানুষের সামনে আমাকে প্রকাশ করে দিয়েন না। এইভাবে যখন কান্না শুরু করছে, অন্তরে অন্তরে, চোখের কান্না না, অন্তরে কান্না, আল্লাহর দরবারে তওবা কবুল হয়ে গেছে, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালাম ডাক দেন, আল্লাহ
একটু আগে না কইছেন বৃষ্টি দিতেন না, তো এখন কেন লেগে দিচ্ছেন? আল্লাহ বলেন যার কারণে বৃষ্টি বন্ধ করেছি তার কারণে বৃষ্টি দান করেছি। সাথে সাথে ওই বান্দা তওবা করেছে, তওবা করার জন্য আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তার জন্য বৃষ্টি জমিনে নাজিল করেছি। তা আমাদের সমাজে যারা গুনাহ করে, লম্পট বদমাশ বাটপার, সেই ইস্তেসকা নামাজের মধ্যে যায় না, সে তওবা করে না, হুজুরের তওবা করার জন্য টাকা পড়ছে নাকি? আর বলেন হুজুরের দোয়া করে দোয়া কবুল হয় না, সুরে চুরি করে হে এসে তওবা করে না। হুজুরে যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দিন, হুজুরে কি চুরি করছে? নেতায় বদমাইশি করে হুজুরে তওবা করে, নেতায় চুরি করে, রেশনের চাল চুরি করে হুজুরে তওবা করে, নেতা নারীবাজি করে হুজুরে তওবা করে, এমপি বদমাইশি করে হুজুরে তওবা করে, এমপি সুদ খায় ঘুষ খায়, নেতায় সুদ খায় ঘুষ খায়, হুজুরে তওবা করে। হুজুরে যদি বারবার হাজারবার আল্লাহর কাছে তওবা করে যদি বলে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও, বদমাশটা তো রইছে এখনো তওবা করে নাই, তাহলে বৃষ্টি নাজিল হবে কিভাবে? জোরে কোন ঠিক না ঠিক? সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত শত বদমাইশে ভরপুর হয়ে গেছে, চোর বাটপার জিনাখোর বেবিচার সংসদ পর্যন্ত চলে গিয়েছে। ওই সংসদ থেকে যদি ডাক না আসে ইস্তেসকা নামাজ পড়ার জন্য, সকলে মিলে যদি তওবা না করে, আল্লাহর কসম করে বলি একটা তওবা কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? সংসদ থেকে ডাক আসতে হবে, আমরা সকলে মিলে তওবা করে নিয়েছি, হুজুর দোয়া করেন, এবার আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসবে। এইভাবে হুজুরকে দিয়ে হাজারবার দোয়া করাইলো, তো মুসা আলাইহিস সালামকে না করে দিয়েছেন, হুজুর হাজারবার তওবা করলে, দোয়া করলে, ইস্তেসকার নামাজ পড়লে বৃষ্টি আসবে না। কারণ সুদটা তো এখনো ভালো হয় নাই, জিনাকুরটা তো এখনো ভালো হয় নাই, সুদকুরটা এখনো সুদ ছাড়ে নাই, লম্পট তো এখনো তওবা করে নাই। যারা তওবা করার কথা সে তওবা করতে হবে, তার জন্য বৃষ্টি বন্ধ হয়েছে, তার জন্য আযাব আসছে, তার জন্য গজব আসছে। সে তওবা করার আগ পর্যন্ত কোনোদিন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। জোরে কোন ঠিক না? এই জন্য আমরা বলতে চাই, যারা গুনাহগার, যারা দুষ করেছ, অন্যায় করেছ, তোমরা সকলে মিলে তওবা করে নাও, বৃষ্টি অটোমেটিক আকাশ থেকে পড়বে, রহমত জমিনে চলে আসবে, নিত্যপণীয় প্রয়োজনীয় জিনিসের দাম এমনি কমে যাবে। কিন্তু তোমরা সংসদে বইসা, তোমরা নেতাগিরি আসা বইসা ইসলাম বিরোধী কার্যকলাপ করবা, কথা বলবা, আর সমস্ত অত্যাচার অনাচার করবা, জীবনে কোনোদিনও দেশের মধ্যে শান্তি আসবে না।